ক্রিপ্টো হালাল নাকি হারাম এই জিনিসটা আমি সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করি এই ভিডিওটা যদি মন দিয়ে দেখো, ক্রিপ্টো হালাল নাকি হারাম এটা তুমি বুঝতে পারবা। তো যেমন ধরো বাংলাদেশে পেঁয়াজ, আলু, তেল, বিভিন্ন ধরনের জিনিস কিনা তুমি হোল্ড করতেছো বা গুদামে রেখে দিচ্ছ। ওইটার যখন মার্কেটে ভ্যালু বাড়তেছে, দাম বাড়তেছে, তখন তুমি এটা বেশি দামে বিক্রি করতেছো। ধরো 10 টাকায় কিনা তুমি 2 মাস হোল্ড করলা, 3 মাসের সময় তুমি বা এর পরে তুমি 12 টাকা অথবা 30 টাকায় বিক্রি করতেছো অথবা 20 টাকায় বিক্রি করতেছো। হ্যাঁ, তখন কিন্তু কোনো জায়গায় দেখা গেছে যদি 12 টাকায় বিক্রি করো অল্প লাভ হয়, 20 টাকায় বিক্রি করলে তোমার দ্বিগুণ লাভ হয়, 30 টাকায় বিক্রি করলে 3 গুণ লাভ হয়। বিষয়টা এরকমই ক্রিপ্টোর ক্ষেত্রেও। এখন ক্রিপ্টো কয়েন যেমন হইতে পারে এটা বিটকয়েন, ইথেরিয়াম, সোলোনা, চেইন, ডজি, বিভিন্ন ধরনের কয়েন হইতে পারে। আনলিমিটেড থাকে এই কয়েন, সরি আনলিমিটেড না, লক্ষ লক্ষ কয়েন আছে। এখন ধরো তুমি একটা কয়েন কিনা হোল্ড করে রাখছো, ওইটার দাম যখন কমবে তখন কিন্তু তোমার যেই যেই টাকার তুমি জিনিসটা কিনছো, ধরো $100 তুমি একটা সোলোনা কয়েন কিনছো, ওই সোলোনা কয়েনের মূল্য যখন হবে $80, তখন তোমার ওই $100 হয়ে যাবে $80। এবং তুমি তখন ভাবতে পারো আমার লস হয়েছে, কিন্তু না, তোমার লস হয় নাই। তোমার ওই আসল যে কারেন্সি, আসল যে জিনিসটা, ওইটা কিন্তু থাইকে গেছে তোমার কাছে। এখন $80 যখন তোমার ওই সোলোনা কয়েনটা আইসা পড়ছে, তুমি যদি আবার $80 দিয়ে আর একটা সোলোনা কয়েন কিনো, তোমার এভারেজ বাইং হয়ে যাচ্ছে $90। কাজী আবার যখন $100 তোমার এই সোলোনা কয়েনটা যাইবে, তখন তোমার কাছে কিন্তু $200 হয়ে যাইতেছে, কিন্তু তোমার টোটাল ইনভেস্ট কত? $180। তুমি কিন্তু $20 অলরেডি প্রফিটে আসো। ঠিক আছে, এই গেল এক। দ্বিতীয়ত হচ্ছে, যখন তুমি একটা জিনিস কিনো, যেমন বিটকয়েন, সোলোনা, ইথেরিয়াম, তুমি যেই জিনিসটা কিনছো এটা তুমি দেখতে পারতেছো, হ্যাঁ, যে এটা আমি কিনছি, আমার কাছে এটা আছে, এটার যে মার্কেট ভ্যালু হবে আমি ওই দামই এটা বিক্রি করতে পারবো। ঠিক আছে, ওই ক্ষেত্রে ক্রিপ্টোটা যদি কয়েনটা কিনে তুমি রেখে দাও, যখন দাম বাড়বে তখন ছাড়বা, ওই ক্ষেত্রে এটা হচ্ছে হালাল। আবার হারাম কোন ক্ষেত্রে? যখন ক্রিপ্টো কয়েনের উপর তুমি ট্রেড করো, ফিউচার ট্রেড করো, কিভাবে এক্সট্রা লেভারেজ নাও, তোমার হচ্ছে গিয়া মার্জিন নিয়ে যে ট্রেডটা করে, ঠিক আছে, যে আমার স্টপ লস অত অমুক জায়গায়, আমার টিপি অমুক জায়গায়, যে আম, ধরো তোমার কথার কথা তোমার কাছে $100 আছে, এখন তুমি লেভারেজ নিছো হচ্ছে 5x। তোমার ওই $100 কিন্তু তুমি $500 ট্রেড নিতে পারতেছো। তোমার কাছে আছে $100, কিন্তু তুমি $400 আরো ধার করছো। ঠিক আছে, এইটা হবে হারাম। যখন একটা জিনিসের দাম কমে, ঠিক আছে, তখন তুমি ওইটাকে কি এন্ট্রি করছো? সেল এন্ট্রি করছো। দাম আরো কমতেছে, দাম কিন্তু কমতেছে, কিন্তু তোমার টাকা বাড়তেছে। এটা হয় না। কোনো কিছুর দাম যখন কমে তোমার টাকা তখন বাড়তে পারে না। এখন ফরেক্স ট্রেডিং রে বলতে পারো ভাই এটা তো তাইলে হারাম হয়ে যায়। এখন বিষয়টা ওইরকমই, কারণ ফরেক্সে তোমার লট হিসাবে নেয় যে আমার টিপি অমুক, এসএল অমুক। বিষয়টা এরকম। আসলে ভাই হালাল হারাম বিষয়টা খুবই সিকিউর। যথাসম্ভব চেষ্টা করবা 10 টাকা হারাম খাওয়ার দরকার নাই, 2 টাকা হালাল খাই। ওই 2 টাকার হালালে 20 টাকার সুখ পাবা, 10 টাকায় ওই 2 টাকার সুখও পাবা না। এখন যত বড় বড় ট্রেডার তোমরা দেখো, বিশেষ করে বাইনারি কথা ভাই আমি আর বলতেই চাই না, বাইনারির কথা। বাইনারিটা সহজ, ঠিক আছে, প্রচন্ড সহজ। জাস্ট একটা ক্যান্ডেল প্রেডিক্ট করো, জাস্ট একটা ট্রেন্ড ফলো করো না, 3-4টা পরে ক্যান্ডেল তুমি ট্রেড লাগাও, প্রফিটেবল বাই। বাইনারি প্রচন্ড সহজ। তারপরে আসলো ফরেক্স। ফরেক্সে তোমরা বিশেষ করে বিটকয়েনের যে নিউজ টিউজ চলতে থাকে এগুলোর উপরে তোমরা ভিত্তি করে ট্রেড করতে পারো, বাইং, সেলিং। এবং এই ভিডিওর ভিতরে একটা কথা বলি, সেটা হচ্ছে বিটকয়েন এখন মোটামুটি তোমার 62,000 টাচ করে 70,000 ওভার করছে। অ্যান্ড এই বিটকয়েন কিন্তু কন্টিনিউয়াসলি পাম্পিং করতে করতে $2 থেকে $3 লাখ চলে যাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম ভাই। আমি গ্যারান্টি দেওয়ার কি, আমি কিচ্ছু না। অবশ্যই $2 থেকে $3 লাখ যাবে এক একটা বিটকয়েন। এটা ভাই শিওর ধরতে পারো, হয়তো সময় লাগবে বাট এটা যাবে 100% শিওর। এবং বিটকয়েন, ইথেরিয়াম যে জিনিসগুলো, এগুলো হচ্ছে অতদিন আছে যতদিন পৃথিবী টিকা আছে। আরেকটা ভিডিও আমি এই ভিডিওটার ভিতরে শেয়ার করে দিব, সেটা হচ্ছে যে ব্যাংকে একজন টাকা রাখছে,
50,000 টাকা রাখছে, তার ভিতরে 10,000 টাকা ভালো আর 40,000 টাকা পুরা নষ্ট, মানে ওই টাকা ব্যবহারই করা যাবে না। কোন ব্যাংকে তুলছো? অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক। কত দীর্ঘিসা শাখা অগ্রণী ব্যাংক। টাকা তুলছি 2,20,000 টান দিল, ঠিক আছে। টাকাটা যদি আমরা টিফিনটা টান দিয়া আমার উপায় 3-4 টাকা ভালো টাকা বাইর করে দিল আমার। এই 500 টাকার নোট, এখানে কয়টা নোট? 2টা নোট। 2টা নোট আর জোড়া দিছে কেমনে একটু দেখেন। এই পিনটা এইখানে, তো এই টাকাটার উপরে একটা ভালো টাকা থাইকা যদি এখানে জোড়া হয়, একটা মানুষ দেখলে তো এইভাবেই টাকাটা দেখে। আমার এদিকে একদম ফ্রেশ টাকা, আর এর ভিতরে 50,000 টাকার বান্ডিলের ভিতরে 10,000 টাকা ভালো, বাকি সব টাকার অবস্থা কি দেখেন। প্রত্যেকটা টাকা একটু দেখেন, সতর্কমূলক পোস্ট ভাই, আপনারা কেউ খায়েন না। এই একটা দেখেন, এই যে দেখেন, এই একটা দেখেন, এই দেখেন সবগুলো কষ্ট দিয়ে লাগানো, এই যে সবগুলা ওরা কেমনে প্রসেসিং করে কাস্টমারের বোকা বানায়, একটু সিস্টেমটা দেখেন। 10 মিনিট পর ঘুরে গেছি, ওই আমার টাকাটা চেঞ্জ করে দিল না। সবগুলো ছিল একটা একটা না, প্রত্যেকটা টাকার ভিতরে সেম কাহিনী। এই যে দেখেন প্রত্যেকটা টাকা জোড়া, এই যে দেখছেন কেমনে জোড়া দিচ্ছে। মানে যে পিনের মাথা ঠিক আছে, নিচের মাথা, পিনের মাথা জোড়া দেওয়া, নিচের মাথা ফ্রেশ। মানে আমি গেলাম, আমারে কইলো আপনি এখান থেকে চেক করে নেন না, কেন তোর বাপের কষ্টের টাকাটি যে ব্যাংকে রাখছে তোর মারে বাপ। আর একটা ভিডিও হচ্ছে ব্যাংক টাকা নিয়ে উধাও। বাংলাদেশ ব্যাংকে টাকা রাখছি, আমরা অপরাধ করে ফেলছি। এই দেখেন তার প্রমাণ। আজকে আমরা রাস্তায় অমানসিক নির্যাতন হইতাছি আমাদের টাকার জন্য, আমাদের পরিশ্রমের টাকা আমরা ব্যাংকে রাখছিলাম চোরের ভয়ে। আজকে বড় চোর হয়ে দাঁড়াইছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু তুমি যদি এই টাকা ক্রিপ্টোতে ইনভেস্ট করে রাখতা, তুমি সব সময় দেখতে পারতা যে ভাই আমি অমুক জিনিসটা কিনছি, আমার কাছে এটা আছে, হয়তো তোমার টাকার মানটা কমে যাইতো, কিন্তু হারায়া তো আর যাইতো না। ধরো 50,000-এর ভিতরে তোমার 10,000 টাকা তো থাকতো না, 40,000 টাকা তো বাদ হয়ে যাইতো না, ঠিক আছে। আরো একটা মেইন কথা হচ্ছে যে ব্যাংক সবসময় খোলা থাকে না। তোমার টাকা তোমার যখন প্রয়োজন তখন তোমাকে ব্যাংকে দিয়ে দেয় না বা ঘুরায়, এরকম কিছুটা আমি শুনছি বা যতটুকু জানি। আর হচ্ছে গিয়া ক্রিপ্টোতে তুমি যদি তোমার টাকা রাখো, ওই ক্ষেত্রে 7 দিন 24 ঘন্টা যখন খুশি তুমি তোমার টাকা উত্তোলন করতে পারবা এবং বলতে পারো ভাই এর সিকিউরিটি কি। এখন তোমার যে ক্রিপ্টো কয়েনই কিনা রাখতে হবে এমন তো কোনো কথা নাই, তুমি ইউএসডিটি কিনা রাখো না। এটা আমি কেন বলছি, ধরো আজ থেকে 5 বছর আগে ডলারের দাম কিন্তু তোমার 125-26 টাকা ছিল না, আরো কম ছিল। কিন্তু আমাদের বাংলাদেশে আগে যখন তোমার ধরো একটা জিনিস আমি 10 টাকায় যেটা আগে পাইছি, ওইটা কিন্তু এখন আর 10 টাকায় পাইতেছি না, ওইটার দাম কিন্তু 12, 13, 14 টাকা হয়ে গেছে। প্রতি বছর কিন্তু 4% বাড়ে, এটা জানো কিনা জানি না। 4%, 8% প্রতি দ্রব্যের মূল্য বাড়ে। সরি, বাংলাদেশে প্রতিটা দ্রব্যের মূল্য বছরে 8% করে বৃদ্ধি পায়, কিন্তু আমাদের ব্যাংক রিটার্ন দেয় কত পার্সেন্ট? খুব কম, 4%। এখন ওইটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে 5 বছর আগে ডলারের দাম যেইটা ছিল ওইটা কিন্তু এখন নাই। ডলারের দাম কিন্তু বৃদ্ধি হইতেছে, তোমার যে আসল যে বাংলাদেশি টাকা এটার মান কিন্তু নামতেছে। ধরো 1 লাখ টাকা তোমার বাসায় অথবা ব্যাংকে তুমি হোল্ড করে রেখেছো কোনো ইন্টারেস্টেড ছাড়া, মানে ইন্টারেস্ট ছাড়া, ওকে, ওইটার মান কিন্তু দিন দিন আস্তে আস্তে কমতেছে। ওই টাকা কিন্তু 1 লাখ নাই, ওটা কিন্তু কমতেছে। কেন কমতেছে? কারণ আমাদের বাংলাদেশে যে কোনো দ্রব্যের জিনিস বলো, সব দ্রব্যের মূল্য কিন্তু বাড়তেছে এবং আমাদের যে কারেন্সিটা কিন্তু নিচে নামা যাইতেছে, বাংলাদেশি কারেন্সিটা। আর 5 বছর আগে যদি তুমি 1 লাখ টাকা ডলার কিনে রেখে দিতা বাইন্যান্সের ভিতরে, আর্ন মুডে ফালায় রাখতা, ওই ক্ষেত্রে দেখা গেছে তোমার 3 থেকে 4% তোমাকে এমনি রিটার্ন দিত। কিন্তু তুমি যে 1 লাখ টাকা ডলার কিনছো, হ্যাঁ, ওই ডলারের যে ভ্যালু ওইটা কিন্তু তোমার কাছে থাইকে গেছে। ধরো তুমি 5 বছর আগে 1 লাখ টাকা যেইটা পাইতা, আজকে তুমি 5 লাখ টাকা 1 লাখ টাকায় ওই জিনিসটাই পাবা। ডলারের দাম বাড়ছে, তোমার ওই যে টাকা আছে ওই টাকার মানও বেড়ে গেছে, ঠিক না? ধরো কথার কথা, তুমি আগে 1 লাখ টাকায় 1000 ডলার পাইছো, আর এখন 1 লাখ টাকায় তুমি 1000 ডলার পাবা না, 700, 800, 900 ডলার পাইতে পারো, এরকমই বিষয়। কারণ এখন ডলারের মূল্য 126 টাকা।